আমি যাব সন্ময় বাবুর কাছে। সন্ময় বাবু, এই রাজ্যে আমরা বারবার রাজনৈতিক গ্রেফতারি দেখেছি, পলিটিক্যাল অ্যারেস্ট দেখেছি। অর্জুন সিং একটু সঙ্গে থাকুন, সৌরভপ্রিয়া বাবু সঙ্গে থাকুন। আমি সন্ময় বাবুকে একবার বলতে দেবো, অর্জুন সিং এর বাড়ি আজকে পুলিশ গিয়েছে, বলা হচ্ছে তিনি গুলি চালিয়েছেন, এমনটা সোমনাথ শ্যাম বলছেন। আমি বাকি প্রত্যেকের কাছে যাব। সোমনাথ শ্যাম বলেছেন উনি নাকি গুলি চালিয়েছেন। অর্জুন সিং সরাসরি চ্যালেঞ্জ করছেন রিপাবলিকে আজ এক্সক্লুসিভ কিশোরের অগ্নিবাণে যে গুলি চালিয়ে থাকলে দেখিয়ে দিন। এটা মিথ্যে কথা বলা হচ্ছে, চক্রান্ত করা হচ্ছে, গ্রেফতার করার চেষ্টা হচ্ছে। সন্ময় বাবু, আপনিও তো গ্রেফতার হয়েছিলেন। কিশোরে, আমি প্রথমেই একটা কথা বলি, সেটা হচ্ছে অর্জুন সিং 1998 সাল থেকে আজ পর্যন্ত যত বছর তার এই স্প্যানটাই হিসেব করছিলাম, 13 বছর তিনি ছিলেন তৃণমূল কংগ্রেসে, আর 13 বছর বাম আমলে তৃণমূল কংগ্রেস করেছেন, আর 9 বছর তৃণমূল আমলে তৃণমূল করেছেন। আর যেদিন 2019-এর পর সাংসদ নির্বাচিত হলেন, তারপর 3.5 বছর, আর তারপর বিজেপিতে আবার দ্বিতীয়বার ফিরে আসার পর তার বিরুদ্ধে মামলা হয়েছে 174টা। অথচ 9 বছর 2011 থেকে 2019 কিন্তু তার বিরুদ্ধে এই রাজ্য প্রশাসন কোনো মামলা করেনি। এখানেই লুকিয়ে রয়েছে উত্তরটা, যে কিছুদিনের জন্য তিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন, সেই সময় কিন্তু কোনোদিন তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি। কিশোরে, আরেকটা পয়েন্ট আমি এখানে উল্লেখ করব, যে অর্জুন সিং এর বিরুদ্ধে যে এই আক্রমণটা এখন শানিত হচ্ছে, তার পেছনে বেসিক কারণটা সামনে রামনবমী, এবং রামনবমীকে কেন্দ্র করে ওই ব্যারাকপুর সাব ডিভিশনে সাংঘাতিকভাবে বহু মানুষ রাস্তায় নামবেন, মিছিলে নামবেন, পার্টিসিপেট করবে। এই মুহূর্তে অর্জুন সিংকে ব্যারিকেড করে কোনোভাবে একটা আটকানোটা দরকার। আর দ্বিতীয় যেটা হচ্ছে, 2026-এর বিধানসভা নির্বাচনের আগে তাকে আটকে দেওয়া দরকার কোনো না কোনো ভাবে। এগুলো হচ্ছে বেসিক কারণ। আমি এবার আমি আরেকটা পয়েন্টে, খুব ইম্পর্টেন্ট পয়েন্টে বলবো, সেটা হচ্ছে অর্জুন সিং এমএলএ ছিলেন, বিধায়ক ছিলেন তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রেকমেন্ড করেছিলেন, যেটা কৌস্তব রাইটলি পয়েন্ট আউট করেছেন। অর্জুন সিং কাউন্সিলর ছিলেন, ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান ছিলেন, তৃণমূল কংগ্রেস তাকে নমিনেট করেছেন, তাকে চেয়ারম্যান করেছিলেন। এবার এমপি যখন হন, তখন তিনি বিজেপির হিসেবে এমপিটা হন। প্রশ্নটা হচ্ছে, অর্জুন সিং সৌরভপ্রিয় দত্তর কথা অনুযায়ী যদি এত খারাপ লোক হয়ে থাকেন, তাহলে কেন তাকে বিধায়ক করেছিলেন, কেন তাকে কাউন্সিলর করেছিলেন, কেন তাকে চেয়ারম্যান করেছিলেন? এই প্রশ্নটাও কিন্তু স্বাভাবিকভাবেই আসবে। আমি শেষকালে একটা কথা বলবো, এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অর্জুন সিং এর পেছনে অজয় ঠাকুরকে নামিয়েছেন। অজয় ঠাকুরের পারফরমেন্স ওই ব্যারাকপুর সাব ডিভিশনে খুব খারাপ। এর আগে গোয়েন্দা প্রধান ছিলেন, আমি তার ইতিহাসটা, পুরো ইতিহাস ভূগোল জানি। তার বিরুদ্ধে বহু কেস আছে। ফলত সেই রকম একজন মানুষকে নিয়ে এসে এবার অর্জুন সিংকে ডিস্টার্ব করে 2026-এর আগে কোনোভাবে যদি ব্লক করা যায়, অথবা কোনোভাবে যদি ডমিনেট করে সাবমিসিভ করে দেওয়া যায়, যেটা অর্জুন সিং হতে চাইছেন না, যার জন্যই গতকাল এই ঘটনাটা ঘটলো। প্রাক্তন সাংসদ জগদ্দল থানার যদি প্রয়োজন হতো, তারা সরাসরি তার বাড়িতে সকালবেলা যেতে পারত জিজ্ঞাসাবাদের জন্য। সকাল 10টায় নোটিশ, দুপুর 2টোয় নোটিশ, শেষ পর্যন্ত গাড় নিচু করে বিকেলবেলা তার বাড়িতে হাজির। কি অজয় ঠাকুর, আমি বলছি রাজ্য পুলিশ প্রশাসনের কি কোনো কাজ নেই? ঠিক, এন্টায়ার অ্যাডমিনিস্ট্রেশনটা কোলাপস করে গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে। ঠিক, এখান থেকেই আমি কৌস্তব বাবু হাত তুলছেন, আমি অর্জুন বাবুর কাছে যাব, কেয়াদির কাছে যাব, অরিন্দম বাবুর কাছে, প্রত্যেকের কাছে যাব। কৌস্তব দা হাত তুলছেন আপনি। সন্ময় দা বলছিলেন যে একদম প্ল্যান করে হচ্ছে আটকানোর জন্য, অর্জুন সিংকে আটকানোটা এখন মেন প্রায়োরিটি, এখন মেন এজেন্ডা হয়ে দাঁড়িয়েছে। বলুন। না, অর্জুন সিং আমাদের এই ব্যারাকপুর শিল্পাঞ্চলে আমাদের অত্যন্ত একজন বরিষ্ঠ নেতা, এবং ভারতীয় জনতা পার্টির এই প্রধান মুখ হিসেবে তিনি সাব ডিভিশনে রয়েছেন, এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত প্রোগ্রামে বা সমস্ত কিছু আন্দোলন সংগঠিত করার ক্ষেত্রে তার একটা বড় ভূমিকা আছে। আমি যে কথাটা তোমাকে বলার চেষ্টা করছি, আজকে এই যে অর্জুন সিং এর বাড়ির সামনে এই যে সোমনাথ শ্যাম বা ধরো এই পার্থ ভৌমিক, এরা নির্বাচনের সময় বলেছিল যে ব্যারাকপুর শিল্পাঞ্চলে নাকি গুন্ডারাজ খতম হয়ে যাবে। তো পার্থ ভৌমিক নির্বাচিত হওয়ার পরে এখন অব্দি গুন্ডারাজ শেষ হলো না। যেটা করতে চাইছে ওরা, পার্থ ভৌমিক, সোমনাথ শ্যাম, সুবোধ অধিকারীরা, এরা বারংবার এই সমস্ত গুলো করে এরা ভাবছে অর্জুন সিং ভয় পাবে। অর্জুন সিং বাড়িতে বেরোলে সোমনাথ শ্যাম বাড়ি থেকে বেরোনোর সাহস পায় না। আজকে যদি এই সোমনাথ শ্যাম, আমি জানি না দল কি সিদ্ধান্ত নেবে, কিন্তু অর্জুন বাবু যদি 2026 সালে সোমনাথ শ্যামের ওই অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি থেকে ক্যান্ডিডেট হয়, তাহলে সোমনাথ শ্যাম তো ঘর থেকে বেরোবে না। এ কি কথা বলছে, কার সাথে কি কথা বলছে? অর্জুন বাবুর নাম শুনলে যারা ঘর থেকে বেরোয় না, তারা বড় বড় কথা বলছে শুধুমাত্র পুলিশ প্রশাসন তাদের সাথে আছে বলে।
অর্জুন বাবুর সাথে যত এরকম করবে আমি উত্তর নেব সৌরভের কাছে, আমি যাব অর্জুন সিং এর কাছে, আমি কেয়া ঘোষের কাছে যাব। কেয়া ঘোষ, গোটা রাজ্যে কোথাও, আমি আসছি অরিন্দম বাবুর কাছে পুলিশ পার্সপেক্টিভটা জানতে চাইবো, তার আগে গোটা রাজ্যে কোথাও বোমা ফেলে, কোথাও বিরোধী দলনেতাকে আক্রমণ করে, যেমনটা তিনি অভিযোগ করেছেন, একটা আবহ তৈরি করে দাও, একটা ট্রেলার দেখিয়ে দাও যে 26-এ এই হতে চলেছে, এমনটাই কি হচ্ছে? অর্জুন সিং আমাদের লাইভ রয়েছেন, তার বাড়ি থেকে পুলিশ একটু আগেই বেরিয়েছে, বলুন। কিশলয় দেখুন, একটা খুব বিখ্যাত গান আছে, সেই গানের দুটো লাইন হচ্ছে, তারা পাখির ডাকে ঘুমিয়ে পড়ে, পাখির ডাকে জেগে। আর অর্জুন সিং এর বেলায় হচ্ছে বোমার আওয়াজে ঘুমিয়ে পড়ে, বোমার আওয়াজে জেগে। অর্থাৎ শুধুমাত্র বোমাবাজি, গুলি, ওখানে যে দাদাগিরি হচ্ছে অর্জুন সিংকে ঘিরে, তার কারণ অর্জুন সিংকে, যেটা কোস্তাবও বললেন, যে একদম এক এবং একমাত্র কারণ হচ্ছে ভয় পেয়েছে। আচ্ছা, কিছু তথ্য পরিসংখ্যান দিই। অত্যন্ত সুকৌশল প্রশাসন এই ব্যারাকপুর কমিশনারেট, গত 3 মাসে এই নৈহাটি অঞ্চলে 5টা খুন হয়েছে, তার মধ্যে 3টে হচ্ছে পিটিয়ে গণহত্যা হয়েছে। আপনার মনে আছে যখন উপনির্বাচন হলো, সেই সময় অশোক সাহু তৃণমূলের, তার তৃণমূলের একজন বুথ লেভেলের একজন কর্মী, তাকে গুলি করে খুন করা হলো। কোন দিন? যেদিন ভোট হচ্ছে সেদিন। এরা কি করছে? তাছাড়াও নোয়াপাড়াতে খুন হয়েছে 2টো, ব্যারাকপুরে খুন হয়েছে 4টে, ভাটপাড়ায় 3টে। অর্থাৎ সব মিলিয়ে এই যদি ব্যারাকপুর কমিশনারেটের আমরা চিত্রটা দেখি, 1 ডজন খুন ইতিমধ্যে হয়ে গেছে। আর এগুলো হচ্ছে এই অপদার্থ পুলিশ প্রশাসনের জন্য। ওই একজন আছেন, তিনি চপের শিল্প না ঢপের শিল্প করতে লন্ডন গেছেন এবং ব্যাক ওয়াকিং করে রাজ্যটাকে পিছিয়ে দিচ্ছেন। এখন আবার নাকি কি সব বাতেলা মারতে অক্সফোর্ডে তো ওই কেলা কর্নফ্লেক্স খাওয়া কোথায় একটা গেছেন। বিষয়টা হচ্ছে ওই অঞ্চলে অপদার্থ প্রশাসন। অর্জুন সিং যেহেতু প্রতিরোধের মুখ, অর্জুন সিং যেহেতু প্রতিরোধের নাম, তাই অর্জুন সিং এর উপর এত রাগ। আপনার মনে আছে একবার অর্জুন দা অনেক আগে বলেছিলেন, আপনারও দেখাচ্ছেন, আমি দেখছি যে 173টা মামলা। ভাবতে পারছেন কি প্রতিহিংসা পরায়ণ একটা দল। অর্জুন সিং যখন তৃণমূলে ফেরত গিয়েছিলেন, সেই মামলাগুলো স্ট্যাটাস কি ছিল আমার জানতে ইচ্ছা করছে। আর সৌরভ এতগুলো কথা বলছেন, আমাকে খালি বলুন, ওই রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বাকি যারা আপনাদের সহায়ক দপ্তরের দুর্নীতির মামলাটা কোন অবস্থায় আছে ভাই? কোথায় আছে? আমি তার আগে অরিন্দম বাবুর কাছে যাব। কে আজ একটু সঙ্গে থাকুন, আমি আসছি। ওখানকার অভব্যতা আপনি আটকাচ্ছেন। হ্যাঁ, অরিন্দম দা, আমার প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একাধিক প্রোগ্রামে পুলিশকে বলেছেন কোনোভাবেই কাজ করতে পারছো না, আমার দলের লোকের ওপর আক্রমণ হচ্ছে ইত্যাদি, এমন তো সরাসরি একদম ভৎসনা করছেন পুলিশকে। সেই ভৎসনা করেও তো লাভ হচ্ছে না। পুলিশ আজকে মার খেয়েছে, অন্যদিকে পুলিশ অর্জুন সিং এর বাড়ি গেছে। বলা হচ্ছে সোমনাথ শ্যাম বলছে অর্জুন সিং নিজে গুলি চালিয়েছে। অর্জুন সিং চ্যালেঞ্জ করছেন রিপাবলিক বাংলার কিশোরের অগ্নিবাণে যে দেখা গুলি চালিয়েছি, কোথায় সিসিটিভি? পুলিশের কি রোল থাকছে এই গোটা রাজ্যের ঘটনাগুলোতে, কি বলবেন? মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু 2022 সালে স্টেট সিকিউরিটি কমিশন তৈরি করেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।